দেখতে দেখতে 2024 সাল চলে যাচ্ছে। নতুন বছরকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত, আর পুরনো বছরটাকে বিদায় দিচ্ছি। এই 24 সাল আমার কাছ থেকে আমার প্রিয় জিনিস কেড়ে নিয়েছে, আবার দিয়েছেও অনেক কিছু। তার একটু হিসাবই আপনাদের কাছে দিব। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। MN ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। এই বছরের শেষটাতে দেখেন কত মিষ্টি একটা গোলাপ পেয়েছি। তো এই গোলাপের টবটা আপনাদের ভাইয়া আমাকে এনে দিয়েছে আজকে 31শে ডিসেম্বর। তো আমি ফুলটা লাগাবো একদমই জানুয়ারির 1 তারিখে। দোয়া করবেন সবাই। আর এটা হচ্ছে 2024 সালের শেষ ভিডিও। আর আমার কেলাঞ্চু গাছেও ফুল এসেছে। তো গাছে পানি দিয়ে দিচ্ছি, প্রচুর ধুলাবালি হয়েছে আবারও। তো এই শীতে যতই বলি তোদেরকে গোসল দিব না, ততই আসলে পাতাগুলো গোসল করতে চায়। আর দেখেন নয়নতারা গাছটা কিন্তু এখনও লাগানো হয়নি। ইনশাল্লাহ নয়নতারা এবং গোলাপের যে চারাটা আর কি একসাথেই লাগাবো, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। গত ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুদের কমেন্টস ছিল যে আমি এই টিস্যু হোল্ডারটা এবং এই ফুলটা কত দিয়ে কিনেছি। তো আসলে আজকে খুব তাড়াহুড়া ছিল, একটা অনুষ্ঠানে যাব আজকে, যখন ভয়েস দিচ্ছিলাম তার কিছুক্ষণ পরই। তো আমি আমার আপুদের নামগুলো নিয়ে কমেন্টসগুলো পড়তে পারি না। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে মানে নতুন বছরে অবশ্যই পড়ে দিব। টিস্যু বক্সটা নিয়েছিল 580 টাকা আর ফুলটা নিয়েছিল 200 টাকা। আশা করি আমার যেসব আপুরা কমেন্টসে জানতে চেয়েছেন অবশ্যই আপনারা জানতে পেরেছেন যদি আজকের ভিডিও দেখে থাকেন। তো কিছু কমেন্টসের এখনও রিপ্লাই দেওয়া হয়নি। ইনশাল্লাহ একটু আমি মানে হাতের কাজগুলো সেরেই কমেন্টসের উত্তর দিয়ে দিব। এসেছি ছাদে, আর গাছে তো লাউ ধরেছে আপনারা দেখেছেন। আর এই গাছটা মাশাল্লাহ এখন আবার লাউ বের হচ্ছে। তো ভাবছি এটা নতুন গাছ, এটা থেকে তো এখনও আমাদের লাউ খাওয়া হয়নি। তো ভাবছি নিচের যে পাতাগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য নিচের কিছু পাতা আমি কেটে নিয়েছি। তো লাউ পাতা দিয়ে মজার একটা শাক রান্না করব। আর এই শাকটা আপনারা খেয়ে দেখবেন, অনেক মজা হয়। যদিও আমি আজকে শাকের ভিডিওটা পুরো ডিটেলস শেয়ার করতেছি না, ইনশাল্লাহ আমার কুকিং চ্যানেল MN কুকে আমি শাকের ভিডিওটা আপলোড করব। তো তার জন্য ডিটেলস দেখাইনি, তবে আমি দেখাচ্ছি শাক কিন্তু এইভাবে কাটলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। মানে লাউর ডগায় যে একটা আঁশ থাকে সেটা অবশ্যই আপনারা ফেলে দিবেন। তো দেখেন নিজে গাছ লাগিয়েছি, সেখান থেকে কেটে নিজে শাক এনেছি, তারপর রান্না করতেছি। এটার আনন্দ কিন্তু অন্যরকম। তো আমি শাক কাটি আর আপনাদের সঙ্গে কথা শেয়ার করি। 2024 সাল আমার প্রিয় জিনিস, আমার বাবাকে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছেন। তো 2024 সাল শেষ। আসলে মনে হয় ওই দিন বাবা মারা গিয়েছে। কতগুলা বছর মনে হয় বাবাকে দেখিনি, কিন্তু যখনই বাবার কথা মনে পড়ে আসলে মনে হয় কত বছর বাবাকে দেখিনি, বুকটা ফেটে যায়। দোয়া করবেন সবাই। আমি জানি আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করেন যখনই আমার বাবার কথা বলি আমি। তো হারিয়েছি অনেক বড় একটা জিনিস আমার বাবাকে, আর পেয়েছি আমার ছেলেটা হ্যাবজ বিভাগে পা দিল 24 সালেই। তারপর আবার স্কুলে আইডিয়ালও ভর্তি করালাম 24 সালেই। তো দেখেন আল্লাহ তাআলা কিছু কেড়ে নেয় আবার কিছু দেয়। তো দোয়া করবেন আমার বাবাটাও যেন হাফেজ হতে পারে, দুনিয়া এবং আখেরাত দু জায়গার জন্যে যে সে সমান তালে এগিয়ে যেতে পারে। তো যাই হোক, আমার কিন্তু শাক কাটা হয়ে গিয়েছে। আর এখানে দেখেন এই যে বিচিওয়ালা, একদম এই শাক রান্না করার সময় অবশ্যই বিচিওয়ালা সিম নেবেন। তো যতটা বিচি আছে আমি সিমটা অত টুকরা করে নিয়েছি। আর নতুন আলু এখানে কেটে নিচ্ছি আর কি। তো লাউ শাক কাটলে কেমন জানি হাত পুরো কালো হয়ে যায়, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো পরে আমি কি করেছি, এক টুকরা লেবু নিয়ে তারপর হাতগুলো পরিষ্কার করে নিয়েছি। তো আজকে ছিল 31শে ডিসেম্বর, একদমই মানে 24 সাল শেষ। তার মাঝেও আমি আরেকটা গিফট পেয়েছি। তো সেই গিফটটা তো আপনাদেরকে দেখালাম যে গোলাপ পেয়েছি, পাশাপাশি আমার বড় মেয়েটাও আমাদেরকে ভালো একটা সুসংবাদ দিয়েছে। তো প্রত্যেকটা মা আসলে এরকম একটা সুসংবাদ আশা করে, আর সেটা হচ্ছে এই যে দেখেন আমার মেয়ে কয়দিন আগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক গান এবং হাম নাতে অংশগ্রহণ করছিল। তা আলহামদুলিল্লাহ 3টা অংশগ্রহণ করে একটাতে সে ফার্স্ট হয়েছে, আরেকটা হয়েছে সেকেন্ড হয়েছে। তো তারই আজকে আর কি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। তো 2 মেয়েকে নিয়ে আমি চলে আসলাম অনুষ্ঠানে। তো অনুষ্ঠানে
মেয়েকে গিফট দেওয়া হচ্ছিল, খুব আনন্দ লাগছিল আসলে। আসলে আমার নিজের মেয়ে বলে বলছি না, আমি আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ আমার মেয়েটার মধ্যে কিছু কিছু প্রতিভা আছে যা হয়তো অন্য বাচ্চাদের মধ্যে নাই। তা আমার দুইটা মেয়েকে আল্লাহ পাক সব দিক দিয়ে দিয়েছে। দোয়া করবেন আল্লাহ যেন তাদের দুনিয়া আখেরাত দুইটাই মঙ্গল করে, মা বাবা হিসাবে যেন সবসময় গর্ববোধ করতে পারি। তো এই যে দেখেন সুন্দর দুইটা বই দিয়েছে, দেখেছেন আপনারা। তো ইনশাল্লাহ আমি বইগুলো পড়বো, আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো বই তো দিয়েছে দেখেন, মা মেয়ে তিনজনকে একদম মিষ্টি দিয়ে ভরিয়ে দিয়েছে। তো মেয়েদের কলেজ মাঠে কতক্ষণ ঘোরাঘুরি করছিলাম, ভালোই লাগছিল। আমার প্রিয় আপুদেরকে বলছি, অনেক সময় আপনাদেরকে সময় দিয়েছি, অনেক সময় দিতে পারি না, অনেক সময় সুন্দর কমেন্টস করেছি, অনেক সময় করতে পারি না। 2024কে বিদায় দিচ্ছি, সকল ভুলগুলা ক্ষমা করবেন এবং নতুন বছরকে আমরা সবাই স্বাগত জানাবো এবং নতুন বছরটা যেন ভালোভাবে কাটাতে পারি সেই দোয়া সবাই করবেন। তো চলে আসলাম আমি বাসায়। ইচ্ছা ছিল না আজকে ভিডিও দেওয়ার, ইচ্ছা ছিল আমার একদম জানুয়ারির 1 তারিখে ভিডিও দিব। তারপর আমার ইচ্ছা হলো যে না, আজকে এত সুন্দর গিফট পেয়েছে মেয়ে, তো আপুদের সাথে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করাই যায়, ভিউজ যেমনই হয়। তো যখন আমি টিস্যু বক্স তারপর ফুলগুলো কিনেছিলাম, বলছিলাম আপনাদেরকে যে বাইরে কিছু খাওয়া দাওয়া করেছি। তো এই তো বাচ্চাদের নিয়ে সে মানে ওই দিন এসেছিলাম আর কি, পরশুকা হয়তো। তো সেখানে গিয়ে বাচ্চাদেরকে কিছু টুকিটাকি খাওয়াইছিলাম, তো সেগুলো ভিডিও করে রেখেছিলাম। তো আসলে আমরা যারা ইউটিউবিং করি তাদের ভিডিও করতে করতে মোবাইলের অবস্থা খারাপ হয়ে যায়, তাই ভাবলাম ভিডিওর সাথে জুড়ে দেই, তাহলে আসতে আবার মোবাইলটা কিছু খালি হবে আর কি। তো 2-3 বাচ্চাকে 3টা বার্গার দিলাম। তো বার্গার যখন অর্ডার করছিলাম দেখলাম ভিতরে লেটুস পাতা টমেটো দেওয়া, পরে দেখলাম যে লেটুস পাতাগুলো তারা সরিয়ে দিয়েছে আর কি। তো ভাবলাম কি রে বাবা, লেটুস পাতার এত দাম নাকি। তো যাই হোক, 2 মেয়ে 2টা বার্গার খাবে, পাশে বলল যে শর্মা খাবে, তাদের জন্য শর্মা দিলাম। নিয়াজ একটা বার্গার খাওয়ার পর বলল আমার সাথে ফুচকা খাবে। তো আমি তো ফুচকা খুবই পছন্দ করি, আমার কোনাপুরা বেশি পছন্দ করেন। চলে আসেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।